আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের আসা কিছু ট্রিকি কোয়েশ্চেন যেগুলো আমি আলাদা করে বলার চেষ্টা করব। আসলে এরকম যে জেমস টুটু জেমস টুটু জেমস টুটু 1984 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন। জেমস টুটু একটা মানুষ, সে 1984 সালে শান্তিতে নোবেল পায়, ঠিক আছে? আর ডেমসমন্ড টুটু আর কি। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর সমান বাহুর দৈর্ঘ্য আছে তোমার। সমদ্বিবাহু কি দুইটা বাহু সমান না? সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত? পাঁচ 50, মানে 50 সেন্টিমিটার করে। ক্ষেত্রফল আছে কত? ক্ষেত্রফল আছে তোমার 1200 বর্গ সেন্টিমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের কত আর কি। সো এই ক্ষেত্রে আমরা কী করবো? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান কি হাফ ইন্টু ভূমিকোণ হচ্ছে, তার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা, কারণ কোন চাইছে, কোনো মান চাইছে সাইন থিটা, ঠিক আছে? তাহলে এর মান কত? এর মান হচ্ছে বির মান, মানে সমদ্বিবাহু দুইটি বাহুর মানে আছে 50 দুটি সমান। তাহলে এখানে কোন মান চাইছে? তাহলে আমরা কী করতে পারবো? থিটা হলো বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ। থিটাটা কি? বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা আমরা জানি কি যে ক্ষেত্রফল থিটা, ক্ষেত্রফল ত্রিভুজ ইকুয়াল টু হাফ এ বি সাইন থিটা। তাহলে ক্ষেত্রফল 1200 আর হাফ এ বি, অর্থাৎ দুইটা কোণ আর সাইন থিটা। ওকে, এটা কাটাকাটি করলে আমরা সাইন থিটার মান একটা এক্সাক্ট মান পাবো, সেটা পাবো তোমার সাইন থিটা 24/25। আর এটাকে আমরা পার করে দিলে 1/1 এটা আসে। সাইন থিটা কাটাকাটি করলে 100 কত 73.74 আসে। মোটামুটি একটা প্রশ্নটা ট্রিকি আছে। সে প্রশ্নটা আমরা বুঝতে গেলে আমরা কী করতে হবে? যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা খুব ইম্পর্টেন্ট। সে এই সূত্রটা আগে মনে রাখতে হবে। সেটা হলো ত্রিভুজ ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু সাইন, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্র হলো 2 নম্বর 3 নম্বর প্রশ্নটা এরকম ছিল যে ম্যাপ, পেজ এবং স্ক্রিন থাকলে এগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অন বসে আর কি। অন বসে, যেমন যে বাংলাদেশ অন দ্য ম্যাপ, মানে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ, তুমি কি বাংলাদেশের ম্যাপটা চিহ্নিত করতে পারবে, এটা বলে আর কি। সেই ক্ষেত্রে অন ব্যবহৃত হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আর একটা ছিল কি দ্য ডক্টর অ্যান্ড অ্যানিমেল টু ট্রাইড ইট, মানে ট্রাইড ইট মানে চিকিৎসা করা। ডক্টর অ্যান্ড অ্যানিমেল টু ট্রেড ইট, মানে ডক্টর অ্যানিমেল কি? ডক্টর অ্যানিমেল মানে হচ্ছে তোমার এটা দ্বারা বোঝা যায় যে ডক্টর অ্যানিমেল মানে ডক্টরের সাথে অ্যানিমেলের কি, এটা কি ওরা কি বন্ধুত্ব করে? না, ওরা চিকিৎসা করে। ডক্টর অ্যানিমেলের সাথে ট্রিট ইট মানে চিকিৎসা করা আর কি। ওকে, আর ফুড লস অ্যান্ড ফ্যান্সি, মানে ফুড লস অ্যান্ড ফ্যান্সি মানে ফুড লস অ্যান্ড ফ্যান্সি মানে ফ্রি, মানে অর্থাৎ ফ্যান্সি ফ্রি, মানে এটা মানে দায়িত্বহীন কাজের নামে ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি, মানে ফুড লস ফ্যান্সি ফ্রি, মানে এটা মানে ফ্রি মানে কি, এটা দায়িত্বহীনতা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে। ফ্রি টু ইজি, ফ্রি টু এনজয় মানে ওয়ানসেলফ আর কি। ফ্রি টু সিল ওয়ানসেলফ মানে ফ্রি টু এনজয় ওয়ানসেলফ, এটাকে বলা হয় দায়িত্বহীন বলা হয়। ফুড লস অ্যান্ড ফিস ফি অ্যান্ড ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফি। আর এটা আছে এরকম যে মাই ফাদার ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। আচ্ছা, ইনফর্মড মানে আমরা জানি ইনফর্মটা কি? ইনফর্মটা যখন কোনো কিছু পুলিশ যখন বা কোনো কিছু ভেরিফিকেশন করে তখন একটা ইনফর্ম হয়, ঠিক আছে? ইনফর্ম। আর ইনফর্মের ক্ষেত্রে প্রিপোজিশন অফ বসে, ইনফর্ম অফ। হ্যাঁ, তাহলে মাই ফাদার ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। তাহলে এই যে মাই ফাদার পুলিশ এই ইনফর্মের পর কি হচ্ছে? অফ বসে। আর ফি লস অ্যান্ড ফ্যান্সি মানে ফ্যান্সি ফি মানে হচ্ছে তোমার দায়িত্বহীনতা, অর্থাৎ ফ্রি টু সেলফ এনজয় ওয়ান সেলফ। আর এখানে এই 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 পিসটায় কিছু বোনাস আছে, সেটা বোনাস হলো এটা যে মনোকষ্ট। মনোকষ্ট এই বানানটা খুবই ইম্পর্টেন্ট। মনোকষ্ট, মরিচিকা, মরির সমস্যা, চিকে ঠিক আছে, মরি দিকে। তারপরে তোমার আছে দূর অবস্থা, নির্বিশেষ, নির্বিন দুইটাই দীর্ঘিকার, নির্বিশেষ, অনুকূল, দুইটাই হুজুগার, অনুকূল, দূরবস্থা দেখছি দূরবস্থা। তারপর হচ্ছে কুজ্ঝটিকা, এই বানানটা খুবই ইম্পর্টেন্ট, কুজ্ঝটিকা। নিকন, এটা কয় ব কিন্তু, এটা কয় ব, নিকন। আচ্ছা,
গৃহস্থ, হ্যাঁ, এটা ষষ্ঠ, সই জয়ফলা মূর্ধন্য ছয়টা ষষ্ঠ। তারপরে আনুনাসিক, আনুষঙ্গিক, আর মনীষী, দুটো দীর্ঘার, মনীষী দুটো দীর্ঘার, তারপরে কণিকা দীর্ঘার একটা হিসিকার, মনীষী দুটো দীর্ঘ, একটা কণিকাটা দীর্ঘার হিসিকার, মরুদন। আচ্ছা, তো মণিকি কী দেওয়া হলো? মণিকা আছে তোমার একটা দীর্ঘ একটা হিসিকার মণিকা, আর মরুদন দীর্ঘার দরজা বাংলা, আর মনীষী আর আনুষঙ্গিক, হ্যাঁ, ষষ্ঠ, হ্যাঁ, গৃহস্থ, মনোকষ্ট, তোমার মরিচিকা, গৃহস্থ, নির্বাচন। ওকে, দেখে এই অধ্যায়টা আমরা এই চ্যাপ্টার মোটামুটি শেষ, মানে এই পিসটা শেষ আর কি। সো আমরা এটা একটু দেখে নিই। ফাইন। আচ্ছা, এখন আসলে আমরা দ্বিতীয় পৃষ্ঠা কী আছে? 7 নম্বর যে আছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। পিতা দুই পুত্রের গড় বয়স 20 বছর। 2 বছর পর তাদের দুই পুত্রের গড় বয়স 12 বছর হলে তাদের পিতার বর্তমান বয়স কত? খুব সহজ অঙ্ক। মানে 2টা বছর কি পিতা পুত্রের বয়সের বর্তমান বয়স, এই দুই পিতা পুত্রের 20 বছর না, তাহলে 20 দিয়ে 2 গুণ দাও, তাহলে 20 পিতা দুই পুত্র হয় 3 জন, পিতা 2 পুত্র 3 জন, 3 জনের 20 গুণ দাও, 3 কুড়ি 60। তিন পুত্র মোট 3 জন, 3 কুড়ি 60। এরপর কথা হলো কি? এরপর কথা হলো যে 2 বছর পর দুই পুত্রের হবে, 2 বছর পরে 2 পুত্র হবে, তো 2 পুত্রের বয়স কত? 12 বছর, তো 2 বছর পর কত হবে? 2 বছর পর 24 হবে। তারপরে বর্তমান বয়স কত হবে? তো 2 বছরের পর বর্তমান বয়স, তো 2 বছর পর যদি হয় 24 বছর, 2 বছর পর 24 বছর, বর্তমান বয়স 24 থেকে 2 বছর বাদ দিতে হবে, তো পর 2 বছর হবে আর কি, বাদ দিলে কত হবে? 20 বছর, বর্তমান বয়স 20 বছর, 2 বছর পর 24 বছর, তার বর্তমান বৃদ্ধ বয়স কত? 20 থেকে 40 বাদ 60 বাদ দিলে হচ্ছে 40। তো বিষয়টা ক্লিয়ার করি, বিষয়টা এরকম, মানে পিতা দুই পুত্র বর্তমান বয়স রয়েছে, কী আছে? 20 বছর, 20 বছর এটা 2 বছর, দুই পুত্র এবং 3 আর পিতা, মোট 3 জনের হচ্ছে 20 বছর, 3 কুড়ি 60। ওকে, 2 বছর পর দুই পুত্রের গড় বয়স হচ্ছে 12। 2 বছর পর দুই পুত্রের গড় বয়স হলে 12 না 24 হবে, হ্যাঁ, 24। 2 বছর পর বর্তমান বয়স কত? 24 থেকে 4 বাদ দিলে কত হয়? 20। আর 20 পিতার বয়স থেকে মোট 3 জনের বয়স থেকে পিতার বয়সটা বাদ দিলে তো, দুই পুত্রের বয়স বাদ দিলে তো পিতার বয়স চলে আসতেছে। আচ্ছা, এটা কি 7x প্লাস মাইনাস 7y ইকুয়াল টু 14 হলে এটা কথা। আচ্ছা, এটা আমরা কী করতে পারি? এটা 7 আমরা কমন নিতে পারি, কমন নিলে 2 হয়। আচ্ছা, কিন্তু এখানে কথা হলো কি, এখানে বলছে ঢাল নির্ণয় করো। ঢাল কত? যখন এরকম ঢাল চাবে, তখন আমরা কিন্তু ঢালের একটা সূত্র জানি, মানে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। এটা সি তো কনস্ট্যান্ট, এমএক্সটা হলো এক্সের যেটা শর্ত হবে এটাই, তাহলে এমটা হবে ঢাল। এটা কত আছে? এটা আছে 7 না, এটা -1 আছে, হ্যাঁ, -1, এটা কি -1 +1, এটা কি পার হয়েছে তো, তাহলে এখানে +1, এটা থাকবে, এটা এক্সট্রা, এটা +1, অ্যান্সার +1। প্রতিশনে শীতলে পদ্ম পদ্মপাতা, আচ্ছা, প্রতিশনে শীতলে পদ্মপাতা, এটা উপদেশ অর্থে, মানে প্রতিশনে শীতলের পদ্মপাতা, প্রতিশনে শীতলের পদ্মা, এটা কী বলতেছে? এটা উপদেশ অর্থে, এটা হলো উপদেশ অর্থে, উপদেশ অর্থে। সবুজ কি, এটা ফাঁসি শব্দ। আর সবুজ পত্র পত্রিকার সম্পাদক হয়েছে প্রমোদ চৌধুরী, 1914 সালে, এবং তার প্রথম চলিত ভাষা লেগেছে হালকাতা লেগেছে তোমার ভারতীয় পত্রিকা, কিন্তু এটা কিন্তু সবুজ পত্রিকা না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সবুজ একটা ফাঁসি শব্দ। আর চশমা, 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 আর নমুনা, আচ্ছা, চশমা, নমুনা, তারপরে হাঙ্গামা, কারখানা, এগুলো শব্দ জবানবন্দি, এই শব্দগুলো কিন্তু ফাঁসি শব্দ। তো ফাঁসি, চশমা কি? চশমা যদি আমরা চোখে দিই, চশমা ফাঁসি শব্দ। নমুনা, এটা ফাঁসি শব্দ। হাঙ্গামা, এই ডাঙ্গা হাঙ্গামা করো না, এটা ফাঁসি শব্দ, মানে তোমার ফাঁসি শব্দ। আর জবানবন্দি হচ্ছে ফাঁসি শব্দ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ম্যান অফ দ্য স্ট্র, মানে এর পণ্ডিত ব্যক্তি আর কি। এই ম্যান অফ দ্য স্ট্র অপতথ্য, ম্যান অফ স্ট্র অপতথ্য, ম্যান অফ সাবস্টান্স নো সাবস্টান্স, ম্যান অফ স্ট্র অপতথ্য। ওকে, এটা কি আছে? এ ইমপ্রিমি ইমপ্রিমেচুর মানে অনুমোদন, অনুমোদন। প্লুটক প্লুটোক্রেসি ধনতন্ত্র, প্লুটোক্রেসি মানে হচ্ছে ধনতন্ত্র। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক
এক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি সমষ্টি কত? 2 অঙ্ক বিশিষ্ট একক অঙ্কটি এক্স আর দ্বিতীয় অঙ্কটি 2x। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক অঙ্ক দ্বিগুণ সংখ্যাটি কত? তো দুটি সংখ্যা, একটি একক, দুটি দশক, সংখ্যাটি কত হবে? একক সাথে 1x আর দশের সাথে 2x প্লাস x, এই সংখ্যাটা হবে, এটা 21 সংখ্যা, এটা কিন্তু সংখ্যাটা 21। প্রশ্ন বলছে কি সংখ্যাটা দিয়ে এসেছে, ঠিক আছে। এখন সংখ্যাটি দ্বিগুণ অঙ্কের অঙ্কটা অঙ্কটা দ্বিগুণ সংখ্যাটি সমষ্টি কত? দ্বিগুণ সংখ্যাটি সমষ্টি কত বলছে, মানে দ্বিগুণ সংখ্যাটি তিনগুণ নাকি? দশের স্থানীয় অঙ্ক এক অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি কত? যে এক্সচেঞ্জ করা হয়, মানে 21 সাথে 10, 10 সাথে এক্সচেঞ্জ হয়, তাহলে অঙ্কটা কত হবে? তাহলে অঙ্কটা যোগফল কত? অঙ্কটা সমষ্টি যোগফল, তো এক্স প্লাস ওয়াই এর 3x আর 21 সংখ্যাটি কত? 21 সাথে 3x গুণ করলে কত হয়? 3 সাথে 21 না, মানে অঙ্কটি 7 গুণ হবে আর কি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কত গুণ? দ্বিগুণ হলে অঙ্কটা দ্বিগুণ সংখ্যাটা অঙ্কটা কত, মানে এটা 7 গুণ হবে আর কি। আচ্ছা, এটা কিছু মুমুষ, এখানে কিছু কিছু বাদে গেছে। সেটা হলো কি, হচ্ছে স্বর্গ তিমির, তারপরে স্বর্গকে বলা হয় সুরলোক, দেবলোক, ইন্দ্রলোক, তারপরে দুর্লোক, মানে দুর্গলোক বা স্বর্গ বলা হয়। দেবলোক, দুর্লোক, ইন্দ্রলোক, আম্রাবতী, সপুর, অমরাবতী মানে তোমার যে তোমার স্বর্গ, ইন্দ্রলোক মানে স্বর্গ, দুর্লোক মানে স্বর্গ, আম্রাবতী মানে স্বর্গ, হ্যাঁ, সপুর মানে হচ্ছে স্বর্গ, ত্রিদীপ মানে কি? ত্রিদীপ মানে স্বর্গ, তো ত্রিদীপ মানে স্বর্গ, দুর্লোক মানে স্বর্গ, সুরলোক মানে স্বর্গ, ইন্দ্রলোক মানে স্বর্গ, আম্রাবতী মানে স্বর্গ, সরপুর মানে স্বর্গ, ঠিক আছে। মেঘপুঞ্জ, মেঘপুঞ্জ, কুসুমধাম। আচ্ছা, বৃক্ষরাজি, তরঙ্গমালা, কবিতাগুচ্ছ, কমলনিকর, এগুলো হচ্ছে তোমার সদা শব্দ আর কি। আচ্ছা, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, আর 2 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় জনসংখ্যা দিবস। জাতীয় জনসংখ্যা 2 ফেব্রুয়ারি, আর 21 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। আচ্ছা, এটা কি বলছে? মুমূর্ষু, না মুমু ব্যথায় মৃত্যু মৃত্যুর ময়জা হলা তয়জা হলা তয় তয় দিকে ঢুকলো মৃত্যু, হ্যাঁ, ব্যথা, মৃত্যু, আনুষঙ্গিক, এই যে আনুষঙ্গিক মানে আনুষঙ্গিক, নিমিশেষ, মৃত্যুচিহ্ন, নিমিশেষ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি এটা। আচ্ছা, বলছে যে এটা যে নিম্নলিখিত গুণের কিছু কি আছে, কিছু কাব্যগ্রন্থ আছে। না প্রেম না বিপ্লব, প্রেমাংশ রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, দুঃশাসন, মুজিব ইন্দ্রা, ইন্দ্রা, চাষাভূষা কাব্য, অমীমাংস রমণী, চৈত্রী ভালোবাসা এবং কবিতা। এটা কি নিম্নলিখিত গুণের একটা কবি নিম্নলিখিত গুণ, তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আচ্ছা, ত্রিভুজের 3টি ক্রমে এত 6, 8 এবং 10 মিটার হলে বৃহত্তম ভাগ, ক্ষুদ্রতম ভাগ, মধ্যবিত্ত দূরত্ব কত? এটা সহজ, 3টে জাস্ট ইয়েগুলো হবে, মানে প্রথমটা তৃতীয় বাহু না, তৃতীয় বাহু কি বলছে? ত্রিভুজের 3টি বাহু হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটি দূরত্ব কত? বৃহত্তম কত? বৃহত্তম হয়েছে 10 আর ক্ষুদ্রতম হয়েছে 6। 6 এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হচ্ছে তোমার মধ্যবিন্দু দুইটির দূরত্ব। আমরা এটা দিয়েছিলাম, কিন্তু এটা না, এটা 8 দিয়ে 2 ভাগ দিলে যেতে হবে এটাই, মানে মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু এটা। এখানে আমরা একটা কাজ করতে পারি না, দেখি এটা হয় কিনা। 6 এক্স
এটা হলো কি বললাম যে এক্স, এটা দিলাম 10, ঠিক আছে? শুধু 60 রে 60-এর উপর স্কোয়ার দিলে হয় না। না, এটা মধ্যবিন্দু কত? 8 দেওয়া আছে না, মধ্যটা 8কে 2 দিয়ে ভাগ দিলে তৃতীয় বহুটা হবে, এই 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 মিটার হবে। এই জন্য একটা ঠিকই প্রশ্ন এই জন্য এটা তুলে রেখেছে এটা। তারপরে কি আছে, 2024 সালের রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া মধ্যস্থায় নাগানো কারাবাখ যুদ্ধ বন্ধ হয়েছে। নাগানো কারাবাখ যুদ্ধ মূলত হয়েছিল 2020 সালে। নাগানো কারাবাখ যুদ্ধ ছিল মূলত 44 দিনের যুদ্ধ ছিল। এটা ছিল মূলত 44 দিনের যুদ্ধ। নাগানো কারাবাখ, এটা রাশিয়া মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়ার ভার্সেস আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধ ছিল 40 দিন এবং রাশিয়া মধ্যস্থতার কারণে এটা নাগানো এবং কারাবাখ যুদ্ধ বন্ধ করে, এটার মধ্যস্থতা ছিল। আচ্ছা, এনাফ ইজ এনাফ, সামথিং টু স্টপ, এনাফ ইজ এনাফ, সামথিং স্টপ, এটা বন্ধ করে দেবো, এনাফ ইজ সামথিং টু স্টপ। আচ্ছা, প্রত্যযোগ আশা প্রত্যাশা, বাসযোগ বাচস্পতি, নিরোযোগ ছেদ নিরোচ্ছেদ, নিরোচ্ছেদ, বাসযোগপতি বাসপতি, নিরোযোগ ছেদ শিরোযোগ ছেদ শিরোযোগ ছেদ ছয় হবে। বাসপতি প্রতিযোগ প্রত্যাশা, প্রতকাল শিরোচ্ছেদ। ওকে, আচ্ছা, আর এক্সক্লুশন ওয়ার্ল্ড ওয়াইড কি? এক্সক্লুশন ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, মানে এক্সক্লুশন যে ইয়েটা আছে, কাব্যগ্রন্থ আছে, এটা হচ্ছে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছে আর কি। এক্সক্লুশন আমি জানতামই না এক্সক্লুশন। আচ্ছা, তবে হচ্ছে একটি সংখ্যার 31 থেকে যত বেশি 55 থেকে তত কম সংখ্যাটা 31 থেকে যত বেশি, একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, যত বেশি 55 থেকে তত কম সংখ্যা কত? তাহলে 41 থেকে যত বেশি 41 যোগ 55 যোগ করলে বিভাগ হবে। আমরা এটাকে অন্যভাবে হতে পারি, 31 থেকে যত বেশি, 31 থেকে যত বেশি এক্স এবং 55 থেকে তত কম, 55 থেকে তত কম, তাহলে যত বেশি বলেছে এখানে এক্স মাইনাস 31 আর হচ্ছে তত কম 55 মাইনাস কত হচ্ছে এক্স। তাহলে এখানে কত দেওয়া আছে 2x ইকুয়াল টু দেওয়া আছে এদিকে 50 আর এখানে যোগ করলে হচ্ছে তোমার 84, হ্যাঁ, আরে 86 એટલે দুটো ভাগলে কত 2 কত আছে তোমার 43 আর 43, এইভাবে করা যায়। ওকে, তারপরটা হচ্ছে যে এই সংখ্যাটি মানে এই সংখ্যক আমের দাম 20 টাকা হলে এই টাকায় কতটি আম কেনা যাবে? এই সংখ্যক আমের দাম 20 টাকা হলে, মানে এই সংখ্যাটা আমের দাম 20 টাকা হলে তো এই টাকায় কতটি আম কেনা যাবে? তো এ 20 টাকার আমে পাওয়া যায় এ এবং এটা পাওয়া যায় হয়তো অন্য একটা, সহজ। তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, এটা বুঝলাম, এটা ওকে, এনাফ ইজ এনাফ সামথিং স্টপ। আচ্ছা, তারপরে এটা বুঝলাম, তারপরে ত্রিভুজের বুঝলাম আনুষঙ্গিক বিশেষ মৃত্যুঞ্জয়। ফাইন, পরে কি আছে যে দেখি একটা দেখি ফাইন। প্রথমটা আছে কি দুটি বৃত্তের বহিস্থভাবে স্পষ্ট করেছে এদের কেন্দ্রদ্বয়ের সমষ্টির দূরত্ব 7 সেন্টিমিটার। এদের বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? সেটা বুঝলাম না, বিষয়টা আগে বলি। দুইটি বৃত্তের বহিস্থভাবে স্পর্শ করে দুটি বৃত্তের বহিস্থভাবে স্পর্শ করেছে, ঠিক আছে? তা এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব
বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। এবং একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? মানে দুটো বৃত্ত আছে এরকম, ঠিক আছে? তাহলে এই দুটো স্পর্শ করছে, এখান থেকে এইটা স্পর্শকের দূরত্ব হচ্ছে তোমার 7 সেন্টিমিটার। ওকে ফাইন। তাহলে দুটো বৃত্ত, এটা পি, এটা এটা আর একটা দুটো ব্যাসার্ধ R1 R2, এটা আর 4 সেন্টিমিটার, একটা নাই, আর একটা কত 7 সেন্টিমিটার, তাহলে বাদ 3 সেন্টিমিটার। এটা এরকম আর কি, মানে দুটো বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা বৃত্ত, একটা বৃত্ত কত, এটা বৃত্ত, তাহলে এটা এটা মোটে কত, মোটে 7 সেন্টিমিটার, মোটে 7 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার হয়, তাহলে আবার 3 সেন্টিমিটার হবে। আচ্ছা, তারপরে কী আছে, ক্রেপটিক। ক্যাপটিক মানে কি? ক্যাপটিক মানে হচ্ছে লুকায়িত, ক্যাপটিক অবস্কিউর, ক্যাপটিক অবস্কিউর, ক্যাপটিক লুকায়িত, অবস্কিউর, ক্যাপটিক মানে লুকায়িত, অবস্কিউর মানে হচ্ছে লুকায়িত, ক্যাপটিক মানে লুকায়িত, অবস্কিউর মানে লুকায়িত, ক্যাপটিক অবস্কিউর, ক্যাপটিক অবস্কিউর। ওকে, তারপর কী হচ্ছে, ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত, একে স্বরবৃত্ত লৌকিক ছন্দ বা স্বর ছন্দ বা দলবৃত্ত ছন্দ বলে। ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত, একে স্বরবৃত্ত লোকবৃত্ত ছন্দ বা স্বর ছন্দ বলে। ছড়া কি? ছড়াগুলো, ছড়ার মধ্যে স্বরছন্দ, যতগুলো ছড়া আছে সেগুলো স্বরবৃত্ত ছন্দ রয়েছে। এই স্বরবৃত্তকে আমরা বলা হয় লোকছন্দ, স্বরাছন্দ বা দলবৃত্ত ছন্দ, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট, দলবৃত্ত ছন্দ, লোকছন্দ। 10 জন বালক ও 4 জন বালিকা থেকে 2টি বালক ও 2 জন বালিকা কত উপায়ে বাছাই করা যায়? 10 জন বালক থেকে 4 জন বালক, 10 জন বালক থেকে 4 জন বালক, 2 জন বালক ও 2 জন বালিকা, তো 10 হ্যাঁ 10 কম্বিনেশন 2, 4 কম্বিনেশন 2 দিয়ে এটা কাটাকাটি করলে মানে গুণগুলো হয়, মানে 10 বলতে 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হবে কি অন্যদিকে হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 10 নেই 10 নেই, লেখা তো এই ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করতে যেতে হবে, এই দুটো ক্ষেত্রে কাটাকাটি করলে চলে যাবে, টানাই চলে। পয়েন্ট আছে কি, যে 10,000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36 ও 38 কমতির পার্থক্য কত? 10,000 টাকা পণ্যের উপর এককালীন 40% কমতি, ঠিক আছে, এবং পরপর 36 এবং 4% কমতির পার্থক্য কত? তাই 10,000 টাকার উপর 40% কমতি, 40% কমতি না, 10-এর 60, 60 থেকে রে 40 না, হাজার তো 40% কমতি, তাই না? পরপর এত কমতি পার্থক্য কত? 40 আর 40, আচ্ছা পরে দেখো, পরে কি আছে, এক কোশ্চেন, a question mark is in present tense can be used to মানে express uncertainty, মানে কোশ্চেন ব্যাংক না কি লিখছি পরে দেখি, দ্য সল্ট অফ দ্য আর্থ, 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 মানে বেস্ট পিপল, দ্য সল্ট অফ দ্য আর্থ মানে বেস্ট পিপল, দ্য সল্ট অফ দ্য আর্থ মানে এই আর্থের মধ্যে যে লবণ, এটাকে বলা কি, মানে খুব মানে এটাকে আমরা যেভাবে বলি যে এই পৃথিবীর মধ্যে মানে সল্ট, এটা সল্ট মানে এটা কি, সল্ট মানে কি, মানে সল্ট যেমন লবণ ব্যতীত তরকারি ভালো লাগে না, সেরকম একটা বেস্ট পিপল ছাড়া কোনো কাজ আসে না, মানে এই পৃথিবীর মধ্যে বেস্ট পিপল, এই বেস্ট পিপলকে সল্ট দ্বারা বসেছে, দ্য সল্ট অফ দ্য আর্থ মানে কি, বেস্ট পিপল, সল্ট অফ দ্য আর্থ, দ্য বেস্ট পিপল, মনে রাখতে হবে। বিডিং মানে ওহো মানে ফাওয়ের ফাও এসে রোমে অবস্থিত, বাংলাদেশ ফাওয়ের সুযোগ পায় 12 নভেম্বর 1973 সালে, 12 নভেম্বর 1973 সালে। আর তোমার দিবস কত, তোমার ফাও খাদ্য দিবস হচ্ছে 16 অক্টোবর, 16 অক্টোবর খাদ্য দিবস। নীল অপরাজিতা, অপরাজিতা নীলাবর্তী এর হুমায়ুন আহমেদের, নীল অপরাজিতা নীলাবর্তী এর হুমায়ুন আহমেদ, নীলাবর্তিতা হচ্ছে হুমায়ুন আহমেদের। হ্যাঁ, সবকটি জানালা খুলে দাও না, সুর দিয়েছেন ইমতিয়াজ আহমেদ বুলবুল, সবকটি জানালা খুলে দাও না, ইমতিয়াজ আহমেদ, সবকটি জানালা খুলে দাও না, ইমতিয়াজ আহমেদ বুলবুল, এটা অনেকবার পড়ছি।
খুবই ইম্পর্টেন্ট। আর গীতিকার আছে নজরুল ইসলাম বাবু, আর কণ্ঠ দিয়েছে সাবিনা ইয়াসমিন। সব করে জানলা খুলে দাও না, কণ্ঠ দিয়েছে কে? সাবিনা ইয়াসমিন। আর গীতিকার আছে নজরুল ইসলাম বাবু, আর সুর করা আছে ইমতিয়াজ আহমেদ বুলবুল। ইমতিয়াজ বুলবুল। নিকর, নিষ্কর, দুষ্কর, নমস্কার, দুষ্কার নমস্কার। তাহলে আমরা নমস্কার সবাই না, সবটা চালানো খুলে দেওয়া না, বলবো আগে। আচ্ছা, আমাদের যে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, আগে ঘর তারপরে পর। চ্যারিটি বিগেন অ্যাট হোম মানে এর মানে কি? আগে ঘর তারপর। চ্যারিটি বিগেন অ্যাট হোম, আগে ঘর তারপরে পর। অ্যাট হোম, আগে ঘর তারপরে পর। চ্যাট বিগেট এবি এবি ইনিশিও মানে হচ্ছে তোমার শুরু থেকেই। এবি ইনিশিও মানে শুরু থেকে, এবি ইনিশিও শুরু থেকে, গোড়া থেকে। এবি ইনিশ, এটা নতুন। কি করিজেন্ডাম মানে হচ্ছে শুদ্ধ পত্র। করিজেন্ডাম মানে শুদ্ধ পত্র। শুদ্ধ পত্র। কোন শহরে বর্তমানে জনসংখ্যা 64 লক্ষ? শহরটি জনসংখ্যার বৃদ্ধিগত হচ্ছে তোমার, বৃদ্ধিগত হচ্ছে এটা কি লিখছি, বৃদ্ধি প্রতি হাজারে 25 জন হলে 2 বছরের পর ওই শহরের জনসংখ্যা কত হবে? খুব সহজ। নাইসেশন পিআরএন মানে তোমার বলে চক্রবৃদ্ধি মূল্য পাচ্ছে না, ওইটা দিয়ে করতে হবে। কত হচ্ছে সি, আর কত এত, এন আছে 2 বছর, পি আছে তোমার তো মানুষের সাথে আসবে। প্লাস সূত্রটা ইম্পর্টেন্ট, সি সমান পি প্লাস 1। তারপর বলছে ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে 3টি বাহু, এই যে 1 2 3, এই বাহুটা বদ্ধ করলো, ঠিক আছে, এই বাহুটা বদ্ধ করলে এটা গেলো, এটা গেলো, এটা, এই 3টে বাহুর সমষ্টি হবে কত? 3টে বাহুর সমষ্টি 360 ডিগ্রি। 3টে বাহুর সমষ্টি কত? 360 ডিগ্রি। আর এটা কি আছে? কস 120 মান কত? খুবই ইম্পর্টেন্ট 120 মান কত? কস এটা মান ভাগ করতে π/2 প্লাস 30। π/2 মানে কি? এটা 90 প্লাস 30 কত? 90 প্লাস 30 120। হ্যাঁ, 120 আছে। কথা হলো কি, এটা যদি বিজোড় হয়, এটা আছে এন, বিজোড় হলে কসটা কী হবে? সাইন হবে। কসটা কী হবে? বিজোড় হয়েছে, কসটা সাইন হয়েছে, এখন কথা হলো কি, এটা মাইনাস হলো কেন? মাইনাস হলে এই জন্যই 90 ডিগ্রি না, 90 ডিগ্রি প্লাস মানে কি, এই 90 ডিগ্রি এখানে, এরকম 90 ডিগ্রি এখানে, 4টি কটেনে এটা অল প্লাস, এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি পার হয়েছে কি, এটা সাইন কস, এটা কি সাইন কসাইন, এটা তোমার কি, এটা আছে তোমার মাইনাস। আর সাইন কসাইন প্লাস, বাকি সব সাইন কসাইন প্লাস, আর বাকি সব মাইনাস। ট্যান কোটেন প্লাস, বাকি সব মাইনাস। আর কস শিখেছে প্লাস, বাকি সব মাইনাস। তো সেক্ষেত্রে এখানে সাইন 90 ডিগ্রি পায়ে যাচ্ছে, অর্থাৎ এই ঘরে অবস্থান করছে, যেহেতু এই ঘরে অবস্থান করছে সেহেতু এটা মাইনাস হবে। তাহলে কী হবে? এই জন্য মাইনাস, সাইন মাইনাস হচ্ছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। মানে এখানে শুধু মানে এখানে তো কস মাইনাস না, কস বিয়োগ চিহ্ন হয়েছে, কারণ এখানে কস দ্বিতীয় ঘটনে বিয়োগ আছে। পরে দেখি এম এন, এখানে কত আছে? এখানে এটা হলো এ যোগ করতে হয়, কখন যোগ করতে হয়? এটা যখন এ বি দুটো ধনাত্মক হয়, ইকুইভ্যালেন্ট, এটা হাগাও। আচ্ছা, এ প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স। আচ্ছা, যদি প্রশ্ন এরকম থাকে যে দুটি সংখ্যার সমষ্টি এত, দুটি সংখ্যার বর্গের সমষ্টি এত, বর্গের বিয়োগফল এত, তাহলে সংখ্যাটি কত হবে? লসাগু কত হবে? এরকম কথা বলতে পারে। তাই এটা লসাগু কি গসাগু? তাহলে গসাগু কত হবে? গসাগু হবে, তো প্রথম রাশি কত? এটা আছে, তো দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি আছে এটা, তাহলে এটাকে ভাঙা যায়,
না, এটাকে ভাঙা এ প্লাস মাইনাস মাইনাস বি। তাহলে যেহেতু সবগুলোতে এটা প্লাস এটা প্লাস, হ্যাঁ এ প্লাস ইন্টু মাইনাস বি। তাহলে যেহেতু আমরা সবগুলো ভাঙে এটা মিল বোঝাচ্ছে না, এটার সাথে এটা মিল নেই, এটার সাথে দুটো মিল মিল নেই, শুধু একটা মিল আছে, সেটা হলো ওয়ান 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 মিল আছে, ওয়ান 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 আছে, এই জন্য ওয়ান গসাগু ওয়ান। আর লসাগু যদি হইতো তাহলে সবগুলো হয়ে যেত, সব লসাগুলো এটা হইতো এটা হইতো এটা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হইতো লসাগু। আচ্ছা, 39 নম্বরটি কী ছিল যে একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম, খুবই ইম্পর্টেন্ট, 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে এত, 3:4। একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হতে 4:1 হবে? 16 গ্রাম না? তাহলে আমরা এই দুইটা কি যোগ করলে কত হয়? 5 হয়। পাঁচের 3, 5-এর 3 সোনা, 5-এর 3 হচ্ছে 16, কত হচ্ছে 16, 16 সরি 5 হয় 4 হয়, তো দুইটা যোগ করলে 4 হয়, 4-এর 3 সোনা কত? সোনা হচ্ছে 12 গ্রাম হবে, আর তামার কত? তার হবে 4 গ্রাম। এখন কত অনুপাত মিশাইলে এটা সোনা হবে? তাহলে এক্স প্লাস মানে 12 প্লাস এক্স, অর্থাৎ 12 প্লাস এক্স এটা সোনা, আর নিচেটা কি? নিচের তামা। কত মিশাবে? তুমি কত মিশাবে? এটা কত মিশাইছে এই জন্য এটা এক্স, আর অনুপাত এত। আর যদি বলতো তামা কত মিশাইলে এর অনুপাত এত হবে, তখন তামার সাথে প্লাস এক্স হতো, তো আড়াআড়ি। এখন এটা আড়াআড়ি গুণ করলে, কাটাকাটি করলে চলে আসবে আচ্ছা। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দরজার পরীক্ষাতে বিচের কোনো হবে। আচ্ছা, ইরানি আইনসভার মজলিস, আই হ্যাভ নো অ্যাপটিটিউড, মানে আমার কোনো খিদে নাই। ইরানি আইনসভার নাম কি? মজলিস। ইরানি আইনসভার নাম হচ্ছে মজলিস। ইরানি আইনসভার নাম হচ্ছে বোনাস। আর ক্রিপ্টিক মানে হচ্ছে, আমি কী দিলাম? ক্রিপ্টিক মানে হচ্ছে তোমার, ক্রিপ্টিক মানে হচ্ছে অবসকিউর, মানে লুকায়িত। ক্রিপ্টিক অবসকিউর, হ্যাঁ। ওকে ফাইন, লাস্ট এটা করে শেষ করি। আচ্ছা, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এটা প্যাসিভ কী হবে? খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। টিসি আর বেস্ট, আমরা কিন্তু উল্টোতে শুরু করি না, টি আর দ্য কনসিডারেট, আর ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড, টি আর কনসিডারেট ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, এটা প্যাসিভটা, বেস্ট ফ্রেন্ড ওয়ান অফ দ্য কনসিডারেট, ঠিক আছে। আচ্ছা, পরে কী আছে যে বাংলা মৌলিক ধ্বনি আছে করি, মৌলিক ধ্বনি আছে করি, স্বরধ্বনি আছে 7টি, ব্যঞ্জন ধ্বনি আছে 30টি, আর মৌলিক ধ্বনি আছে করি 37টি। স্বরধ্বনি 7টি, ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। স্বরধ্বনি বলতে এটা মৌলিক স্বরধ্বনি 7টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। এই মৃত্যুটা কম্বাইন করে হলো 37টি। ব্রজবিলাস মানে ঈশ্বরচন্দ্রের ব্যঙ্গাত্মক রচনা, ব্রজবিলাস ব্যঙ্গাত্মক রচনা, আমি তো জানলাম না আর কি। ব্রজবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যঙ্গাত্মক রচনা, যা কসাচিৎ ভাইপো নামে প্রকাশ করেছিলেন। কসাচিৎ ভাইপো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্যঙ্গরত্ন হচ্ছে ব্রজবিলাস। পানামনগর নওগাঁয় অবস্থিত, যা সুন্দর গ্রাম এখন থেকে এশিয়া পর্যন্ত বিখ্যাত গ্র্যান্ড ট্রান্স রুট নির্মাণ করেন শেরশাহ। মানে দেখো, পানামনগর ও সোনারগাঁয়ে অবস্থিত, কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। এবং সুবর্ণ গ্রাম এখন এখান থেকে এশিয়া পর্যন্ত, সুবর্ণগ্রাম এখান থেকে এশিয়া পর্যন্ত বিখ্যাত গ্র্যান্ড ট্রান্স রোড শেরশাহ নির্মাণ করেছেন। এবং তোমার এই যে সোনারগাঁ কী আছে? সোনারগাঁ কিন্তু তোমার এই যে লোকসভা জাদুঘর, সোনারগাঁ আছে লোকসভা জাদুঘর। সোনারগাঁ থেকে ইয়া পর্যন্ত, সুবর্ণগ্রাম থেকে এশিয়া পর্যন্ত গ্র্যান্ড ট্রান্স রোড শেরশাহ করছে, এটা কিন্তু কাহিনী। স্যাংশন কি? স্যাংশন হচ্ছে অথরাইজেশন, স্যাংশন হচ্ছে অথরাইজেশন। 3 ভাইয়ের বয়স 16 বছর, 3 ভাইয়ের বয়স কত? 16 বছর, 3 ভাইয়ের বয়স 16 বছর, বাবার সহ তাদের বয়স গড় আছে 25 বছর। 3 ভাইয়ের 16 বছর, বাবার বয়স কত? বাবার সহ 4জনের বয়স 4 বছর, 100, 3 16 বাদলে কত হয়? 3 16 কত হয়? 130, 100 মধ্যে 52। আচ্ছা, একটি স্কুলে 40% ছাত্র, তাদের নাকি ছাত্রদের 30 জন ছাত্রী, এবং একটি স্কুলে 40% ছাত্র,
ছাত্রদের 30%, ছাত্রীদের 20%। কিতাব একটি ক্লাবে যোগদান করেছে, 30-এর মধ্যে 20% যোগদান করেছে। মোট কত শতাংশ বিতর্ক বিতর্ক ক্লাবে যোগদান দিয়েছেন? আচ্ছা, বিষয়টা আগে ক্লিয়ার হয় যে এটি স্কুলে 40% ছাত্র, আর তাদের তাদের 30% ছাত্রী, না ছাত্রদের, সরি, ছাত্রী, তাদের 30% ছাত্রী, 20% কিতাব, নাকি কিতাব না, বিতর্ক ক্লাবে যোগদান। মোট শিক্ষার্থী কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিলেন? লেখা ভালো করতে হবে ম্যাম। এদিকে ছাত্র আচ্ছা 40%, 40 জন, 12%। ছাত্রী হয়েছে 60 জন, 20% কথা আছে 12 জন, দুইটা বুঝলাম না বিষয়টা। এটি স্কুলে 40% ছাত্র, 30% ছাত্রী, 20% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্রীর কত শতাংশ বিতর্ক? আচ্ছা, ছাত্র সংখ্যা কত আছে? 40 জন। 40-এর 30% কত? মানে 40, এটা জন, এটা ছাত্র পার্সেন্ট না। 40-এর 30% হচ্ছে তোমার 40-30% 12 জন। আবার কি আছে 40-এর 20% হচ্ছে কত? ছাত্রী কত? 40 জন না, ছাত্রজন 40 জন, ছাত্রী 60 জন, 60 জনের কত 20% তোমার 12 জন, 2জন চলে যায়, এতজন বিদ্রোহ করানো হচ্ছে। মানে প্রশ্নটা আমি লিখতে ভুল করছি, যার কারণে পড়তে কষ্ট হচ্ছে। মানে একটি ছাত্রের স্কুলে 40 জন ছাত্র আছে, এরকম হবে। তা ছাত্র 40 জন আছে, ছাত্রী কত 60 জন আছে অটো। যদি এই ক্ষেত্রে তোমার 60 জনের 40 জনের ছাত্র, 30 জন ছাত্রের এটা ছাত্রদের 30 জন ও ছাত্রীদের 20 জন বিতর্ক ক্লাবে যোগদান দিয়েছেন। ছাত্র 30 জন, 40 জন 30 এবং 60-এর 20 যোগ করলে 40। আচ্ছা, সহকর্মী সমান কর্মী হয়ে যায়, সহকর্মী এটা বহুব্রীহি সমাস। আর পুনার। আচ্ছা, বিশেষ খাদ্য দিবস আছে 16 অক্টোবর, ফাওয়ের খাদ্য দিবস আছে 16 অক্টোবর, ফাওয়ার থেকে। আর তোমার হচ্ছে কুইক ছিল হলো কুইক সিল হলো অ্যান্টিভাইরাস, কুইক অ্যান্টিভাইরাস। আর লাস্ট এবং ফাইনাল যেটা আছে 50 নম্বর, সেটা হলো যে হি হ্যাজ রিপিটেড ফর ইকুয়েন্স, রিপিটেশন ফর উইকস। তারপরে তোমার অ্যাফেক্টেড ফর হিম, তারপরে তোমার আছে এক্সপিরিয়েন্স অফ হিস ম্যাটার, I have no experience of the matter. I have no affected for him. He has a reputation for ecology. তারপর OMS পূর্ণ হয়েছে অবজেক্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম, আর GMT পূর্ণ হয়েছে গ্রিনওয়াইজ মেইন টাইম। আর অ্যাজ টু সম্পর্কে গিভ আর্ন টু মানে হচ্ছে খণ্ডপাত করা। আর মনুষ্যযোগ মনীষা যে মনীষা বানানো খুব ইম্পর্টেন্ট, এই মনুষ্যযোগ দীর্ঘিসা। আর তোমার হচ্ছে সৎযোগ চরিত্র, সদিচ্ছা, সৎযোগ চরিত্র, সচরিত্র। সো এতটুকু, এটা